আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমার জীবন নিয়ে কিছু কথা শেয়ার করবো আপনাদের সাথে। আমার কথাগুলি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আমার এই জীবনে অনেক অনেক পরিশ্রম করছি, অনেক কষ্ট করছি। কষ্টের জেলখানা গাড়ি আমি আজীবন টেনে এসেছি, এখনো টানতেছি। দেখেন, আমার ছোটবেলা মা মারা গেছে। মানুষের লাথি গুতা খাইতে ধাক্কা খাইতে বড় হলাম। বড় হওয়ার পর মানুষ বলল যে বিয়ের সাথে করলে যদি সুখ হয়। যাক, মনের কথায় বিয়ের উপযুক্ত হলাম, বিয়ে করলাম। আলহামদুলিল্লাহ, যাক মোটামুটি চলছে দিনকাল। হঠাৎ করে এক জ্বর, কাল বৈশাখী জ্বর এসে সুন্দর সংসারটা, গোছানো সংসারটাকে এলোমেলো করে দিল। জানি না এই বিধির কাছ থেকে আমি কি অপরাধ করছিলাম। আমার এই কপালে লাঞ্ছনা থাকবে, তবু আমি হাল ছাড়িনি। দোয়া করবেন, আমি যতদিন সুস্থ আছি, যতদিন আল্লাহ আমাদের জ্ঞান শক্তি দিচ্ছে, ততদিন আমি ধৈর্য ধরে থাকবো। আল্লাহর পথে চাইয়া আল্লাহ পাকে আমার নসিবে কি লেখছে, আমি কতটুকু খেটতে পারি, খেটে যাই। ভাগ্যের পরিহাস কারোর কাছে বলা যায় না, কেউ বলতে পারে না। আল্লাহ পাকে কখন কারে কি বলে, কারে কখন কি করে, কেউ বলতে পারে। যদি বলতে পারতো, সব লোকেই শান্তিতে বসবাস করতে পারত, টেনশন ভোগ করতে লাগতো না। দেখুন, আমার এই বয়সে আমি যে টেনশন করি, আল্লাহ না জানে কোনো দুর্ঘটনা হলে আমার লাশটা যে কেউ নিবে, আমার ওই লোকটাও নাই। তো আমি আল্লাহর উপর প্রতিনিয়ত আমি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে করি না যে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দিও, আমি মরার আগ পর্যন্ত কর্ম করার তৌফিক দিও, আমি যাতে নিজে কর্ম করে 2 মুঠ খানা খেয়ে যেতে পারি। এটি তোমার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ, তুমি আমাকে ফসল পঙ্গু স্নেহ পালায় তুমি নিও না। কেননা আজকাল দিনের ভালো না। যতক্ষণ আপনার পকেটে পয়সা আছে, ততক্ষণ আপনাকে সবাই দেখবে। যখন আপনার পকেটে পয়সা নাই, তখন আর আপনাকে কেউই দেখতে পারবে না। পয়সা থাকলে রাস্তার মানুষ আপনাকে আপন করে নেবে, আর পয়সা নাই, আপনার ঘরের মানুষ আপনাকে দূর করে ছেড়ে দেবে। তো আর বেশি কিছু বলতে চাই না, অনেক কিছু বলার ছিল, অনেক কিছু কথা ছিল। থাক, এটা আমার ভিতরে থাক। আমি যে কোন যন্ত্রণা ভুগতেছি, এক আল্লাহ ছাড়া কেউ জানে না।